অর্গানাইজেশন হচ্ছে অ্যাসিড বেস সল্ট ওয়াটার, বিভিন্ন অ্যাসিড রিঅ্যাকশন করে কি হয় সল্ট ওয়াটার প্রডিউস হয়। সো দ্যাট এই সেন্সেসে বলা যেতে পারে এই আলোচনাটা কিভাবে হবে, প্রথমে অ্যাসিড বেস দেন সল্ট দেন ওয়াটার, তারপরে অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, এভাবে আর কি চ্যাপ্টারটা মুভ করবে। তো আমরা আজকে সেই সিকোয়েন্সে চারটা করি অ্যাসিড নিয়ে। অ্যাসিড সাপোজ আমাদের টপিক, আজকের টপিক হচ্ছে কি অ্যাসিড। অ্যাসিড নিয়ে আমরা আমাদের আজকে টোটাল পার্টটাই করব উইথ অ্যাসিড। ওকে, তো ফার্স্ট অফ অল যদি বলে হোয়াট ইজ অ্যাসিড, ইউ নো, যে শুধু এটা বলে যে হোয়াট ইজ অ্যাসিড, তাহলে কি তোমার অ্যান্সার কি, যে হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ অ্যাসিড, হোয়াট ইজ ইউর অ্যান্সার? তো এটা তোমরা বলো যে the substances which give H plus ion in aqueous solution is called acid. এখন দেখো তোমরা একটু জেনে রাখো, সেটা হচ্ছে অ্যাসিডের ডেফিনেশনের জন্য there are many concepts, there are many concepts of acid, অর্থাৎ অ্যাসিড যে অ্যাসিড, কারা অ্যাসিড, তার জন্য there are many concepts, অনেকগুলো কনসেপ্ট আছে, অনেক অনেক কনসেপ্ট আছে। তো এই কনসেপ্টের মধ্যে এটা হচ্ছে সিম্পল ভার্সন, এটা হচ্ছে সিম্পল ভার্সন এন্ড অল ওভার মানে ইজিলি এটা নিতে পারে এরকম একটা ডেফিনিশন হচ্ছে এটা, যে the substance which gives H plus ion in aqueous solution is called acid. Simply, the substance which gives hydrogen ion is called in aqueous solution is called হচ্ছে acid. Even you know, অনেক সময় দেখবা aqueous solutionও ম্যান্ডেটরি না, aqueous solution বলাটাও ম্যান্ডেটরি না, নট নেসেসারি এট অল, aqueous solutionও বলতে হয় না, বাট তোমরা তোমাদের স্টেজে aqueous solution বলো। তাহলে কারণ তোমরা যে অ্যাসিড গুলো বা যে অ্যাসিডের অ্যাক্টিভিটি দেখবা সব aqueous solutionে দেখবা, দিস ইজ ওয়াই তোমরা aqueous solutionেই থাকো। The substance which gives hydrogen plus ion in aqueous solution is called acid. Suppose হাইড্রোক্লোরিক অ্যাসিডের aqua, তাহলে H plus aqua and Cl minus aqua, তার মানে কি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড aqueous সলিউশন, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের aqueous সলিউশন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের aqueous সলিউশন। এন্ড কি হবে, হাইড্রোজেন পজিটিভ আয়ন ক্লোরাইড নেগেটিভ আয়ন, হাইড্রোজেন পজিটিভ আয়ন ক্লোরাইড নেগেটিভ আয়ন, সো দ্যাট ইট ইজ অ্যান অ্যাসিড, সো দ্যাট ইট ইজ অ্যান অ্যাসিড। তার মানে দোজ সাবস্টেন্স যারা এই অ্যাক্টিভিটি শো করতে পারবে তারাই অ্যাসিড, তারাই অ্যাসিড। তুমি সেটা চেনো না চেনো, বাই নেমে জানো না জানো, বাট এটা যে যারা করবে এই অ্যাটিটিউড যারা করবে তারাই অ্যাসিড, এই অ্যাটিটিউড যারা করতে পারবে তারাই অ্যাসিড। এখন আসো, ইজ মিথেন অ্যান অ্যাসিড? তোমাকে যদি বলা হয় যে মিথেন কি অ্যাসিড, তখন তুমি কি বলবা? হোয়াট ইজ ইউর অ্যান্সার? তুমি বলবো নো, মিথেন ইজ নট অ্যাসিড। ইজ মিথেন ইজ অ্যাসিড? তুমি বলবা নো, ইট ইজ নট অ্যান অ্যাসিড। তো তুমি কেন বললা যে এটা অ্যাসিড না? এটা তো এইচ আছে, এর কাছেও তো হাইড্রোজেন অ্যাভেলেবল, তো এটা কেন অ্যাসিড না? তার মানে হাইড্রোজেন থাকলেই অ্যাসিড, সেটা কি কখনো বলা হয় যে হাইড্রোজেন যাদের ওন করে তারাই অ্যাসিড? তা কিন্তু বলা হয় না। সো দ্যাট ইউ ক্যান সে যে মিথেন অলসো নট অ্যান অ্যাসিড, মিথেনও কি না অ্যাসিড না, কারণ মিথেন অ্যাসিড না। কেন? কারণ তোমার মিথেন কি করে না, হাইড্রোজেন প্লাস ডোনেট করে না। মিথেন কি করে না, হাইড্রোজেন প্লাস ডোনেট করে না, কি করে না, হাইড্রোজেন আয়ন প্রডিউস করে না। সো দ্যাট হাইড্রোজেন আয়ন প্রডিউস করতে হবে, তার মানে এটার ইট বিলংস হাইড্রোজেন, ইট বিলংস হাইড্রোজেন এন্ড ইট হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু গিভ হাইড্রোজেন প্লাস, তার হাইড্রোজেন প্লাস দিতে হবে, যেটা মিথেনের পক্ষে পসিবল না, যেটা মিথেনের পক্ষে কি না পসিবল না। সো দ্যাট মিথেন ইজ নট অ্যান অ্যাসিড, মিথেন অ্যাসিড না। এন্ড মনে করো মিথেন কি মেটালের সাথে রিঅ্যাকশন করবে? মিথেন কি মেটালের সাথে রিঅ্যাকশন করবে? করবে না। মিথেন মেটালের সাথে রিঅ্যাকশন করবে না। এই না করাটার কারণটাও কিন্তু কি, মিথেন নট অ্যান অ্যাসিড, মিথেন নট অ্যান অ্যাসিড। তার মানে যারা অ্যাসিড তারা হলে কি করতো, ঠিক মেটালের সাথে রিঅ্যাকশন করতো। অর্থাৎ এটা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড হয় তাহলে সোডিয়াম রিঅ্যাকশন করে সোডিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন গ্যাস প্রডিউস হতো,
তাহলে আরেকটা জিনিস মাইন্ডে নাও, ওয়ান মোর থিং কিপ ইট মাইন্ড, সেটা হচ্ছে মনে রাখবা মেটালরা যদি কোনো হাইড্রোজেন ডিসপ্লেস করে, মেটালরা যদি কোনো হাইড্রোজেন ডিসপ্লেস করে তাহলে রিমেম্বার ওটা অ্যাসিডের হাইড্রোজেন। আর মেটালরা শুধুমাত্র অ্যাসিড থেকে হাইড্রোজেন ডিসপ্লেস করে, মেটালরা অ্যাসিডের হাইড্রোজেন ডিসপ্লেস করে, মেটাল যারা তারা অ্যাসিড থেকে হাইড্রোজেন ডিসপ্লেস করে, রিমেম্বার। তার মানে অ্যাসিড হওয়ার একটা বিগ ক্রাইটেরিয়া, অ্যাসিড হওয়ার একটা বিগ ক্রাইটেরিয়া কি, সেটা হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেন মেটালরা কি করে, সাবস্টিটিউট করে, অ্যাসিডের হাইড্রোজেন মেটালরাই ডিসপ্লেস করে। নন অ্যাসিডিক যারা, তাদের যদি হাইড্রোজেন থাকেও সেই হাইড্রোজেন মেটাল দ্বারা ডিসপ্লেস হয় না। দ্যাটস হোয়াই ইউ ক্যান সে যে মিথেন ইজ নট অ্যাসিড। তোমাকে যদি আমি আনসার করতে বলি যে মিথেন কেন অ্যাসিড না, তুমি জাস্ট এক কথা বলে দিবা যে এটা H+ যায় না বলে এটা অ্যাসিড না। তুমি কিভাবে সেখানে 2 মার্ক রিজার্ভ করবা? সেখানে কিভাবে তুমি এক্সপেক্ট করবে যে আমাকে ওই কথার কারণে 2 মার্ক দিয়ে দিবে? সো ইউ হ্যাভ টু হ্যাভ সাম আদার পয়েন্ট, তোমাকে আরো কিছু পয়েন্ট দিতে হবে। তাহলে অ্যাসিডের ডেফিনেশন হিসেবে যদি তোমরা নিতে চাও যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাসিড, হোয়াট ইজ অ্যাসিড, এরকম যদি কোনো কোশ্চেন আসে সাপোজ, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ফর এক্সাম্পল, আমরা ওয়েল নোন অ্যাসিডের মধ্যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে ওয়েল নোন অ্যাসিড, দেন হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দেন হচ্ছে নাইট্রিক অ্যাসিড, আমাদের জানা থাকতে হবে ইথানোয়িক অ্যাসিড। আর বাই নেমে জানতে হয়, ফর্মুলা জানতে হয় না, এরকম কিছু নেম আমরা পাই। যেমন তার একটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড, মানে এটা ফর্মুলাটা কোথাও মেনশন নাই, বাট বাই নেমে এটা মেনশন করা আছে যে সাইট্রিক অ্যাসিড, লেমন জুসে থাকে তো সাইট্রিক অ্যাসিড। তো এইভাবে কিছু থাকবে যে বাই নেমে থাকবে। তো এই হচ্ছে গিয়ে এরা হলো অ্যাসিডের এক্সাম্পল, এরা হচ্ছে এক্সাম্পল অফ অ্যাসিড। তো এই হচ্ছে গিয়ে অ্যাসিড এন্ড দেয়ার এক্সাম্পল, অ্যাসিড এন্ড দেয়ার এক্সাম্পল অফ অ্যাসিড আর কি। এখন তোমার এর মধ্যে তুমি কি করতে হবে, কোন একটা গ্রুপকে বলতে হবে যে যারা কিনা উইক অ্যাসিড, আবার কোন একটা গ্রুপ থাকবে যারা কিনা স্ট্রং অ্যাসিড। তাহলে অ্যাসিডের মধ্যে একটা টাইপ আছে যারা কিনা উইক অ্যাসিড, একটা টাইপ আছে যারা কিনা স্ট্রং অ্যাসিড। উইক অ্যাসিড আর স্ট্রং অ্যাসিড, যেমন আমি এদের থেকে যদি উইক অ্যাসিড আইসোলেট করি তাহলে এটা উইক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিড উইক অ্যাসিড। আর যদি স্ট্রং অ্যাসিড আইসোলেট করি তাহলে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা হচ্ছে গিয়া তোমার স্ট্রং অ্যাসিড। তার মানে হচ্ছে এটা হচ্ছে গ্রুপ অফ অ্যাসিড, এগুলো হচ্ছে সব মিলে একটা গ্রুপ অফ অ্যাসিড। এদের থেকে আইসোলেট করো যে কোনগুলো উইক অ্যাসিড এন্ড কোনগুলো হচ্ছে তোমার স্ট্রং অ্যাসিড। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে হচ্ছে যে এই একটা আন্ডারস্ট্যান্ডিং যে এরা উইক অ্যাসিড, এরা স্ট্রং অ্যাসিড। এখন এদের মধ্যে মনে রাখবা যাদেরকে তুমি উইক অ্যাসিড বলছো অ্যাকচুয়ালি এরা হচ্ছে অর্গানিক। তো এদেরকে আমরা খুব এইভাবে মানে আইডেন্টিফাই করতে পারি যে আসলে উইক অ্যাসিডদের মধ্যে এই একটা ওয়ে অফ আইডেন্টিফিকেশন যে আসলে যারা অর্গানিক, রিমেম্বার, ওরাই হচ্ছে উইক অ্যাসিড, যারা অর্গানিক এরাই হচ্ছে উইক অ্যাসিড, আর যারা ইনঅর্গানিক স্যার এটা ছাড়া কি অন্য কোনো ওয়ে আছে এটা অ্যাসিড স্ট্রং নাকি উইক ডিটারমাইন? হ্যাঁ আমি আসতেছি। তার মানে এইটা হইতেছে যে তোমার কোনটা স্ট্রং না উইক, এইটা তোমার এইটা একটা মানে তোমার হচ্ছে গিয়া তোমাদের লেভেলে এসে এটা কাজ করবে যে তোমাদের লেভেলে এসে এটা মোটামুটি কাজ করে যে উইক অ্যাসিড হচ্ছে অর্গানিক আর স্ট্রং হচ্ছে যারা ইনঅর্গানিক, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা ইনঅর্গানিক অ্যাসিড। এন্ড এরা ইনঅর্গানিক অ্যাসিডের সাথে সাথে এদেরকে মিনারেল অ্যাসিড বলে। এরা অলসো কি মিনারেল অ্যাসিড। তাহলে মিনারেল অ্যাসিড আমরা যদি বলি যে কোথাও যদি তোমরা নোটিস করো তোমাদের চোখে পড়ে যে মিনারেল অ্যাসিড, আসলে বুঝবে এদেরকে মিনারেল অ্যাসিড বলে। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, যারা ইনঅর্গানিক অ্যাসিড এরাই মিনারেল অ্যাসিড। আর উইক অ্যাসিড হচ্ছে অর্গানিক অ্যাসিড। আর অর্গানিক অ্যাসিড বুঝতে পারা যায় কিভাবে, COOH দেখে বা কিছুটা বাই নেমে সাইট্রিক অ্যাসিড। আরেকটা ব্যাপার একটু বুঝো তুমি, সেটা হলো গিয়া
লেমন জুসে থাকে সাইট্রিক অ্যাসিড, তোমার হচ্ছে ধরো অ্যাসকর্বিক অ্যাসিড থাকে হচ্ছে আমলকিতে, অ্যাপেলে থাকে তোমার ম্যালিক অ্যাসিড। তো এগুলো যদি বাই নেমেও জানো, এটা মনে করো তুমি বাই নেমে, যেমন মিল্কে থাকে কি ল্যাকটিক অ্যাসিড, মিল্কে কি থাকে ল্যাকটিক অ্যাসিড। তো এগুলো যদি বাই নেমেও জানো তাহলেও তুমি বুঝবা এরা সব অর্গানিক অ্যাসিড। অর্থাৎ যাদের সোর্স এরকম এনিমেলে অথবা প্ল্যান্টে, তাহলে তুমি বুঝে নিবা এরা হচ্ছে অর্গানিক অ্যাসিড। অর্থাৎ তুমি ফর্মুলা না জানলেও সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো সোর্স বুঝে নিবা যে এরা হচ্ছে আসলে অর্গানিক অ্যাসিড, তো দে আর উইক অ্যাসিড, দে আর উইক অ্যাসিড। আর এরা হচ্ছে স্ট্রং অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড যারা, তারা স্ট্রং অ্যাসিড। তারা স্ট্রং অ্যাসিড। এর মধ্যে একটা অ্যাসিড একটু তোমাদেরকে আমি একটু বলে রাখি, এটাকে ভালো করে চেনে রাখো। এটা তো কার্বনিক অ্যাসিড, H2CO3, কার্বনিক অ্যাসিড, যেটা অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। কার্বনিক অ্যাসিড which is the combination of carbon dioxide and water, which is the combination of carbon dioxide and water. You know, তোমাদের যে তোমরা যে সফট ড্রিঙ্ক করো, আমাদের যে পেপসি, 7 আপ, কোকা-কোলা যাই বলি, এগুলোর ভিতরে কি থাকে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিড প্রডিউস করে। এই কার্বনিক অ্যাসিড হেল্পস টু ডাইজেস্ট কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারের কম্বিনেশন, এটা কার্বনিক অ্যাসিড। এখন তুমি যদি বলো যে স্যার কার্বনিক অ্যাসিডটা কোন টিমে যাবে, মানে অর্গানিকে না ইনঅর্গানিকে, তাহলে আই ওয়ান্ট টু সে এইটা ইনঅর্গানিকে, অর্থাৎ সে এই দলের। বাট তার অল অ্যাটিটিউড, অল বিহেভিয়ার, অল অ্যাক্টিভিটি বিলং অর্গানিক। তার সবকিছুই অর্গানিকের, মানে এটা অ্যাক্টিভিটিটা হচ্ছে অর্গানিকের। কার্বনিক অ্যাসিডের অ্যাক্টিভিটি যেটা, সেটা হচ্ছে অর্গানিকের অ্যাক্টিভিটি। কিন্তু যেহেতু সে অর্গানিক থেকে তৈরি হয় নাই, যেহেতু তাকে তো আমরা অর্গানিক থেকে তৈরি করি নাই, অর্গানিক হিসেবে পাই নাই, তো দ্যাট এটা তখন ইনঅর্গানিক হিসেবেই, মিনারেল অ্যাসিড হিসেবেই কনসিডার হবে। তাহলে কার্বনিক অ্যাসিড ইনঅর্গানিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড মিনারেল অ্যাসিড, বাট কার্বনিক অ্যাসিড will act as organic acid. কার্বনিক অ্যাসিড কিসের অ্যাক্টিভিটি করবে? সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিডের। এই কার্বনিক অ্যাসিডটা একটু জেনে রাখো। তাহলে যদি বলে হুইচ অফ দ্য ফলোইং উইক, আর তুমি দেখো সবই ইনঅর্গানিক, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি তে দেওয়া, অথচ বললো কোনটা উইক অ্যাসিড, কোনটা উইক অ্যাসিড, মানে কোনো অর্গানিক নাই, ডিরেক্ট কোনো অর্গানিক নাই, কার্বনিক অ্যাসিড সহ অপশন ক্রিয়েট করছে, কার্বনিক অ্যাসিড সহ অপশন ক্রিয়েট করা। তাহলে বুঝে নিবা এটা কার্বনিক অ্যাসিড ইজ দ্য আনসার। তাহলে হয়ে গেল, তোমাদের আর প্রবলেম রইলো না। তার মানে তোমরা উইক বলতে অর্গানিক বুঝবা, স্ট্রং বলতে বাকিদেরকে বুঝবা। যদি কার্বনিক অ্যাসিড দেখো, অর্থাৎ কোনো অর্গানিক নাই অথচ কার্বনিক অ্যাসিড আছে, তাহলে বুঝে নিবা যে আসলে টিচারের ইন্টেনশন কি। টিচার আসলে বুঝাইতে চাইতেছে যে কার্বনিক অ্যাসিড ইজ দ্য অ্যান্সার হেয়ার। এখানে কার্বনিক অ্যাসিড অ্যান্সার হিসেবে সেট করে রাখছে। কথা বুঝতে পারছো? তো কার্বনিক অ্যাসিডটা রিমেম্বার কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটারের কম্বিনেশন, এন্ড এটা হচ্ছে গিয়া একটা তোমার হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড হিসেবে, বাট এটা তোমার ফাংশনটা হচ্ছে তার অর্গানিকের। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুমি কিসের বেসিসে বলো যে একটা অ্যাসিড স্ট্রং আর উইক? কিসের বেসিসে, মানে কিসের বেসিসে বলতেছো যে এটা স্ট্রং এটা উইক, এটা স্ট্রং এটা উইক? যেমন তুমি যদি বলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং, আর তুমি যদি বলো ইথানোইক অ্যাসিড উইক, তাহলে তুমি এটা কিসের বেসিসে বলতেছো? রাইট না? তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে স্ট্রং বলতেছো আর ইথানোইক অ্যাসিডকে উইক বলতেছো, মানে কেন 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 কি কি কারণে মনে করতেছো যে এমনটা? তো এই এমনটা অর্গানিক আর ইনঅর্গানিক বলে না, এই বলা তো এটা মানে না, এইটা না, মানে এটা তো অর্গানিক, এটা ইনঅর্গানিক। আমরা এটা বুঝতে পেরেছি যে অর্গানিক যারা তারা উইক, আর যারা ইনঅর্গানিক তারা স্ট্রং। কিন্তু ইনঅর্গানিক বলে স্ট্রং অথবা অর্গানিক কারণ হিসেবে না, মানে এটা কারণ না, মানে এটা রিজন না, যে রিজন সে অর্গানিক, রিজন সে ইনঅর্গানিক, এটা রিজন না। আমরা প্রুফ করতে পারছি যে ইনঅর্গানিক হলে স্ট্রং হয় আর অর্গানিক হলে উইক হয়, এইটা আমরা জেনারেলাইজ করতে পারছি।
বাট এটা কারণ না, এটা দেখে তাকে স্ট্রং আর উইক হিসেবে আমরা রিকগনাইজ করিনি। একটা স্ট্রংকে আমরা কখন স্ট্রং বলি আর একটা উইককে কখন উইক বলি, সেটা হইতেছে তার পারফরমেন্সের উপর। এটা ডিপেন্ড করে কিসের উপরে? তার পারফরমেন্সের উপর। অর্থাৎ তার পারফরমেন্স কি, তার পারফরমেন্সটা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারফরমেন্স কি এন্ড ইথানোয়িক অ্যাসিডের পারফরমেন্স কি। ওকে, তার মানে হচ্ছে যারা স্ট্রং তারা মোর হাইড্রোজেন আয়ন দেয়, আর যারা উইক তারা লেস হাইড্রোজেন আয়ন দেয়। এইটাই তো বলা উচিত। অর্থাৎ যেটা স্ট্রং তার সলিউশনে হাইড্রোজেন আয়ন কি থাকে? মোর। আর যেটা উইক তার সলিউশনে হাইড্রোজেন আয়ন থাকে লেস। হাইড্রোজেন আয়ন থাকে লেস, রিমেম্বার। তার মানে যেটা স্ট্রং অ্যাসিড, যেটা স্ট্রং অ্যাসিড, রিমেম্বার ওয়ান থিং, যে স্ট্রং অ্যাসিড হলে কি হয়? স্ট্রং অ্যাসিড সলিউশনে কি হয়? বেশি, যত স্ট্রং তত বেশি ডিসোসিয়েট হয়, যত স্ট্রং এটা তত বেশি ডিসোসিয়েট হয়। আর যেটা উইক সে কম ডিসোসিয়েট হয়, লেস ডিসোসিয়েশন হয়। তাহলে এটা মোর ডিসোসিয়েশন, এটা লেস ডিসোসিয়েশন। যেটা মোর ডিসোসিয়েশন সেটা মোর হাইড্রোজেন আয়ন প্রডিউস করে, আর যেটা লেস ডিসোসিয়েট হয় সেটা লেস হাইড্রোজেন আয়ন প্রডিউস করে। তার মানে যারা স্ট্রং অ্যাকচুয়ালি তারা কি করে? তারা সহজে আয়োনাইজ হয়, এরা ইজিলি আয়োনাইজ হয় এবং তারা সবটাই আয়োনাইজ হতে পারে। কিন্তু যারা উইক তারা সবটা আয়োনাইজ হতে পারে না, তারা টোটালটা ডিসোসিয়েট হয় না, তারা খুব অল্প ডিসোসিয়েট হয়, খুব কম। মনে করো এটা ডিসোসিয়েট হবে 2%, এটা ডিসোসিয়েট হবে তার সলিউশনে 2%। তার মানে কত কম ডিসোসিয়েট হচ্ছে? তার মানে যারা উইক তারা খুব কম ডিসোসিয়েট হয়, আর যারা স্ট্রং তারা বেশি ডিসোসিয়েট হয়। যার কারণে যারা স্ট্রং তাদের কাছ থেকে আমরা বেশি হাইড্রোজেন আয়ন পাই, যারা উইক তাদের থেকে কম পাই। তো যারা যত বেশি হাইড্রোজেন আয়ন দিবে তারা বেশি রিঅ্যাক্টিভ, আর যারা কম হাইড্রোজেন আয়ন দিবে তারা লেস রিঅ্যাক্টিভ। তো দ্যাট এইটা হচ্ছে কি আমি কাকে স্ট্রং বলতেছি আর কাকে উইক বলতেছি, কিসের বেসিসে বলতেছি? এটা হচ্ছে তার অ্যাক্টিভিটি, তার এফিসিয়েন্সি থেকে, তার এফেক্টিভনেস থেকে, তার পারফরমেন্স দেখে। তো দ্যাট এই হিসেবে দেখা হয় যে কোনটা স্ট্রং কোনটা উইক, কোনটা স্ট্রং কোনটা উইক। আরেকটা জিনিসও আছে এখানে, সেটা হচ্ছে যে তার মানে অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড, মনে করো যে কে হাইড্রোজেন আয়নটা ধরো আগে ডোনেট করবে, অর্থাৎ কে তার কাজটাই তাড়াতাড়ি করবে, অর্থাৎ কে তাড়াতাড়ি রিঅ্যাকশন করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড না ইথানোয়িক অ্যাসিড? মনে স্যার করো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ফার্স্ট রিঅ্যাকশন করে। তার মানে আমরা যদি বলি যে কে কার রিঅ্যাকশনটা ফার্স্ট হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন না ইথানোয়িক অ্যাসিডের রিঅ্যাকশন, তখন তোমরা বলবা যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনটা ফার্স্ট হবে। তার মানে তুমি কেমনে বলতে পারছো? কারণ তুমি জানো ওটা স্ট্রং। তার মানে তুমি এটা বুঝে ফেলছো যে যেটা স্ট্রং সেটা ফার্স্ট রিঅ্যাকশন করে, যেটা স্ট্রং সেটা ফার্স্ট রিঅ্যাকশন করে। তাহলে এটাও তো একটা ডিটারমিনিং ফ্যাক্টর যে একটাকে স্ট্রং কেন বললাম আমি, কারণ সে ফার্স্ট রিঅ্যাকশন করে। দেখো তোমার আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে ডাইলুট ভার্সাস কনসেন্ট্রেটেড সলিউশন। ডাইলুট ভার্সাস কনসেন্ট্রেটেড সলিউশন। তো এটা অ্যাসিড বেস সল্ট সবার জন্যই এটা হতে পারে। তারপর HCl এর পাশে ডাইলুট লেখা, আর HCl এর সাথেই কনসেন্ট্রেটেড লেখা। সালফিউরিক অ্যাসিড ডাইলুট লেখা, আর সালফিউরিক অ্যাসিডের পাশে কনসেন্ট্রেটেড মেনশন করা। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলুট, সালফিউরিক অ্যাসিড ডাইলুট, হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড, সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড। তার মানে হচ্ছে এগুলো ডাইলুট সলিউশন আর এগুলো হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। এর মানেটা কি? তার মানে হচ্ছে খুব সিম্পল, যে তুমি এখানে কি করছো? HCl অ্যাড করছো আর ওয়াটার অ্যাড করছো, রাইট? এখানে কি আছে? HCl আছে, ওয়াটার আছে, HCl আছে আর ওয়াটার আছে। এখন তুমি HCl আর ওয়াটার নেওয়ার সময় তুমি মনে করো এই যে এটা 0.1 মোলার মনে করো HCl, মোলারিটি কত? 0.1 মোলার। এখন 0.1 মোলার যে HCl সেটা তুমি নিলা হচ্ছে 10 ml, আর ওয়াটার নিছো তাও 10 ml, মোট কত? 20 ml। ওকে, এটা মনে করো একটা সলিউশন। আরেকটা সলিউশনে কি করলাম? এটা নিলা 5 ml কিন্তু ওয়াটার নিলা 15 ml।
তাহলে আগেরটা থেকে এটা ডাইলুট হয়ে গেল না? আগেরটা থেকে এটা কি হলো? ডাইলুট হলো। তার মানে ডাইলুশন বুঝছো? ডাইলুশন মানে কি? ডাইলুশন মানে হচ্ছে এটা হচ্ছে ডাইলুশনের মানে। অর্থাৎ আগেরটাতে তো 10 ml ছিল HCl, এখন হচ্ছে 5 ml এর HCl। আগেরটাতে ছিল 10 ml ওয়াটার, এবার 15 ml ওয়াটার। আগেটাও 20, এটাও 20, বাট এটা ডাইলুট। এইটা ডাইলুট বিকজ এখানে মোর ওয়াটার দেন বিফোর। আগেরটা থেকে এটাতে মোর ওয়াটার। তার মানে আমরা যখন ডাইলুশন করি তখন কি দিয়ে করব? ওয়াটার। কি দিয়ে করব? ওয়াটার। তো আমরা যদি কোনো সলিউশনকে ডাইলুশন করি তাহলে সেটা কি দিয়ে করতে হয়? ওয়াটার অ্যাড করে। ডাইলুশন করা মানে কি? সেখানে এক্সট্রা ওয়াটার বা মোর ওয়াটার অ্যাড হবে। মোর ওয়াটার অ্যাড হবে। তাহলে যত ওয়াটার মোর হবে কম্পারেটিভলি সেটা তত ডাইলুট হবে। আর যেটাতে ওয়াটার মোর থেকে লেস হবে সেটা তখন কি হবে? কনসেন্ট্রেটেড হবে। সেটা কি হবে তখন? কনসেন্ট্রেটেড হবে। তো দ্যাট এই হচ্ছে গিয়ে তোমার ডাইলুট সলিউশন কি আর কনসেন্ট্রেটেড সলিউশন কি, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তোমার যে জিনিসটা সেটা হলো একটা জিনিস মনে রাখবা, এটা একটা প্রিকশন। এগুলো তোমাদের বইয়ে সব কথা নাইও। যেটাকে বলা হয় প্রিকশন, সেটা হচ্ছে নেভার ওয়াটার টু অ্যাসিড। নেভার ওয়াটার টু অ্যাসিড অর্থাৎ তোমার সরি, ওয়াটার টু অ্যাসিড না, নেভার অ্যাসিড টু ওয়াটার। নেভার অ্যাসিড টু ওয়াটার অর্থাৎ কখনো কি করতে নাই? ওয়াটারের মধ্যে অ্যাসিড দিতে নাই। নেভার অ্যাসিড টু ওয়াটার অর্থাৎ ওয়াটারের মধ্যে কখনো অ্যাসিড ঢেলে দিতে নাই। কথা বুঝতে পারছো? তো এটা একটা প্রিকশন। মানে আমরা যে বলি যে অ্যাসিড ডাইলিউশন করব, ল্যাবরেটরিতে আমরা করব, তোমরা করবা, তো তোমাকে করতে বললো, তো তুমি তো ডেফিনেটলি কি করবা? দুইটার একটা তো করতে হবে, আইদার অ্যাসিড ওয়াটারে অ্যাড করবা না ওয়াটার অ্যাসিড অ্যাড করবা, ভাইস ভার্সা। তো কোনটা করা উচিত বা কোনটা আসলে রুল? স্যার ওয়াটারের মধ্যে অ্যাসিড দিব না? তার মানে নেভার অ্যাসিড টু ওয়াটার অর্থাৎ তোমার ইয়েতে তোমার ধরো যে ইয়েটা নিছো তুমি, যে জার, হ্যাঁ, বা তুমি যেই বটলটা নিছো, যে জার নিছো, যে পট নিছো, যে কন্টেনার নিছো, তোমার কন্টেনারে ওয়াটার আছে, তুমি অ্যাসিড অ্যাড করছো, এটা কি ঠিক হবে কখনো? নেভার। আগে কি করতে হবে? তোমার অ্যাসিড নিতে হবে। তুমি মনে করো একটা সিলিন্ডারের মধ্যে তুমি চাচ্ছ 100 ml HCl এর একটা সলিউশন বানাতে। 100 ml এর HCl এর একটা সলিউশন, যার মধ্যে মনে করো তুমি 5 ml HCl এর মধ্যে 95 ml ওয়াটার অ্যাড করবা। 5 ml HCl এর মধ্যে 95 ml ওয়াটার অ্যাড করবা। তাহলে তুমি কি আগেই 95 ml ওয়াটার নিয়ে বসে থাকবা, তারপরে 5 ml HCl অ্যাড করবা, নাকি আগে থেকে 5 ml HCl থাকবে, পরে 95 ml ওয়াটার অ্যাড করবা? তোমার তো দুইটাই অপশন আছে, ঠিক কিনা? তুমি তো দুইটাই করতে পারো। তার মানে কি দুইটাই তো করতে পারো, তাহলে তুমি ভুল কি করতে পারো না? তুমি ভুল করতেই পারো। তাহলে তোমাকে প্রিকশন জানতে হবে। তোমাকে প্রিকশন জানতে হবে অর্থাৎ তোমাকে আগে ওয়াটার নিতে হবে, তারপরে অ্যাসিড অ্যাড করতে হবে। এই মানে সরি, মানে আগে অ্যাসিড নিয়ে নিতে হবে, 5 ml নাও, 10 ml নাও, যাই নাও, তারপরে ওয়াটার অ্যাড করো। তারপরে ওয়াটার অ্যাড করতে বলা হয়েছে। এন্ড সেই ওয়াটার অ্যাড করতে বেলাও বলা আছে যে আস্তে আস্তে অ্যাড করতে, গ্র্যাজুয়ালি 95 ml ওয়াটার ছপাস করে অ্যাড করে দিও না, ঠিক না? স্লোলি। তার মানে এইভাবে আমরা অ্যাসিডের সলিউশন মেক করি। তোমরা কখনোই চিন্তা করো এই পড়তে গেলে, নর্মাল পড়াশোনা করলে, ট্রেডিশনাল পড়াশোনা করলে এইটা চিন্তাই করো না। মনে করো যে থিওরিটিক্যাল মুখস্থ করতে যাচ্ছি, বাস। আর কি এটাতে জীবনে কি আমাকে প্র্যাকটিক্যাল করতে দিবে? আমাকে কি এটাকে কখনো করতে হবে? আমি কি কখনো সায়েন্টিস্ট হবো? আমি কি কখনো ল্যাবে যাব? কেন যাব? আমি তো ব্যবসা করবো, আমি তো এই হবো সেই হবো, আমি তো কঙ্কাল কাটবো, কি বলা হয়, মানুষ কাটবো, এরকম করবো। তো চিন্তা করতে হবে প্র্যাকটিক্যালি যে আমি ওখানে হলে আমি কি করতাম। তো রিমেম্বার, কখনোই অ্যাসিড টু ওয়াটার না, ওয়াটার টু অ্যাসিড। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, ডাইলুটের না কোনো ফিক্সেশন নাই। মানে ডাইলুট সলিউশনের কোনো, তাহলে কি আমরা ওয়াটারের মধ্যে অ্যাসিড দিব অল্প অল্প করে?
আরে অ্যাসিডের মধ্যে ওয়াটার দিব অল্প অল্প ও করে। আচ্ছা, আমি ভুল শুনেছিলাম তাহলে। হ্যাঁ, আমরা অ্যাসিড আগে থাকবে, আমি ওয়াটার অ্যাড করব। অ্যাড করবা কি? ওয়াটার। অ্যাড করবা কি? ওয়াটার। ওয়াটার অ্যাড করবা এবং স্লোলি অ্যাড করবা। আচ্ছা, ডাইলুট না কোনো ফিক্সেশন নাই, মানে ডাইলুট কোনো ফিক্স করে দেওয়া নাই যে এই হলে ডাইলুট, ওই হলে ডাইলুট, সেই হলে ডাইলুট। ডাইলুট সলিউশন মানে কোনো ফিক্স কোনো সলিউশন হয় না, মানে ডাইলুট সলিউশন কোনো ফিক্স সলিউশন না, কিন্তু কনসেন্ট্রেটেডটা ফিক্স। কনসেন্ট্রেটেডটা কি হয়? ফিক্স, অর্থাৎ কারো কনসেন্ট্রেটেড সলিউশন এটা কিন্তু ফিক্স। ডাইলুটের কোনো ফিক্সেশন নাই, তুমি যত পানি দিবা, যত ওয়াটার দিবা, সেটা ততই ডাইলুট হবে। সেটা আর কি করে আমি ফিক্স করব যে এটা কম ডাইলুট, এটা বেশি ডাইলুট, এটা বলতে পারবো, কিন্তু ডাইলুট কোনো ফিক্স না, কিন্তু কনসেন্ট্রেটের মধ্যে ফিক্স আছে। 35% HCl, 70% নাইট্রিক অ্যাসিড, 98% সালফিউরিক অ্যাসিড। এমসিকিউতে মাস আসবে, মাস মাস আসার কথা, মানে এগুলো আসার মতো। তোমাকে কোশ্চেন করবে, ইন দ্য কনসেন্ট্রেটেড সলিউশন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, in the concentrated solution what is the percentage of nitric acid, in the concentrated solution what is the percentage of nitric acid, sulfuric acid। এটা এখানে মানে বইয়ে একটা ভুল আছে। আমি আমাকে কে যেন সেদিন বললো যে স্যার এরকম বইয়ের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড 70% দেওয়া, আমি জানি না বইয়ে কি আছে, যদি এমন হয় এটা ভুল আছে। তাহলে রিয়েলটা কি হচ্ছে? 35% হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, 70% হলো নাইট্রিক অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিড হলো 98%। সালফিউরিক অ্যাসিড 98%। তাহলে এটা কখন অ্যান্সার করবা, বা এই অ্যান্সারটা কি করে তোমাকে আস্ক করবে কিভাবে, যে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাউ মাচ পার্সেন্টেজ নাইট্রিক অ্যাসিডের কনসেন্ট্রেটেড, হাউ মাচ পার্সেন্টেজ সালফিউরিক অ্যাসিডের কনসেন্ট্রেটেড। তাহলে কনসেন্ট্রেটেড সলিউশন যদি হয় তাহলে পরে এই পার্সেন্টেজ গুলো মনে রাখতে হবে, রিমেম্বার, হ্যাঁ, ভুলো না কিন্তু। আচ্ছা, এবার তোমরা এমনিতে অ্যাসিড টেস্টেড পাওয়ার এই কথাটা জাস্ট এমনিতে তোমরা জানো যে অ্যাসিডের টেস্টটা কি, অ্যাসিডের টেস্টটা কি। তো অ্যাসিড টেস্টেড পাওয়ার, হ্যাঁ, তো অ্যাসিডের টেস্ট হচ্ছে যে ইউজুয়ালি মোস্ট অফ দ্য অ্যাসিডই হচ্ছে কি স্ট্রং পাওয়ার, হ্যাঁ। তো ইউনো অ্যাসিডের টেস্ট বলতে একটা ব্যাপার আছে, তো অ্যাসিড টেস্টিং যেটা সেটা একটা যে অ্যাসিড টেস্টের পাওয়ার, কিন্তু অ্যাসিড তো ডেফিনেটলি তুমি আর তোমার মানে এইভাবে টেস্ট তো করবে না, ঠিক না? তো আমরা কি করে টেস্ট করব? আইডেন্টিফিকেশন অফ অ্যাসিড, আইডেন্টিফিকেশন অফ অ্যাসিড, এটা আমরা একটা বলতে পারি লিটমাস টেস্ট, একটা হচ্ছে লিটমাস টেস্ট, অর্থাৎ অ্যাসিডকে আইডেন্টিফাই করতে গেলে আই হ্যাভ অ্যান অপশন, আর সেটা হচ্ছে লিটমাস টেস্ট করতে পারি আমরা। কি করতে পারি আমরা? লিটমাস টেস্ট, লিটমাস টেস্ট করতে পারি। তোমরা জানো যে টু টাইপ অফ লিটমাস আছে, টু টাইপ, একটা হচ্ছে ব্লু লিটমাস, একটা হচ্ছে রেড লিটমাস। ব্লু রেড, ব্লু রেড। তো আমরা অ্যাসিড আইডেন্টিফাই করতে পারি কি করে? কারণ হলো অ্যাসিড কি করে, ব্লু লিটমাস টার্নস রেড, তোমরা বাই দিস টাইম হয়তো জেনে গেছো। তাহলে লিটমাস টেস্ট হচ্ছে ওয়ান অফ দ্য আইডেন্টিফিকেশন অফ অ্যাসিড, ওয়ান অফ দ্য আইডেন্টিফিকেশন অফ অ্যাসিড, এটা হচ্ছে লিটমাস টেস্ট, এটা হচ্ছে লিটমাস টেস্ট। লিটমাস টেস্ট করে পারো তুমি, কারণ লিটমাস টেস্ট করলে পরে তোমার হচ্ছে যায় ব্লু লিটমাসটা রেড হয়ে যাবে। ব্লু লিটমাস যদি কোনো কারণে টার্নস টু রেড হয়, তাহলে এটা তোমার কি হবে, ইউনো, এটা অ্যাসিড হিসেবে আইডেন্টিফাই করা যাবে, অ্যাসিড হিসেবে আইডেন্টিফাই করা যাবে, এবং তোমরা এটা মানে অনেক সময় বাছাইও করতে পারো, হ্যাঁ। তো ব্লু লিটমাস টার্নস টু রেড যেটা, এটা হচ্ছে গিয়ে তোমার ভিনেগার দিয়ে টেস্ট করা হয়, তোমরা জানো যে এটা ভিনেগার দিয়ে টেস্ট করা যায় আর কি, হ্যাঁ। তো ইউনো যে ভিনেগার, লেমন জুস এগুলো দিয়ে চাইলে টেস্ট করা যায়। তো লিটমাস টেস্ট হচ্ছে একটা টেস্ট, এটা তোমার তোমরা ভাববা যে লিটমাস পেপার কই পাবো, তোমরা একটু জেনে থাকবে যে এটা
চাইলে ইয়ে দিয়ে করা যায়, জবা ফুল দিয়ে, হারবিস্কাস, জবা ফুল দিয়ে লিটমাস পেপার বানানো যায়, তুমি ইউটিউবে দেখে নিতে পারো, কথা বলছো? জবা ফুল, একদম জবা ফুল দিয়ে তুমি লিটমাস পেপার বানাতে পারবা। আচ্ছা, তো লিটমাস টেস্ট একটা টেস্ট যেটা করা যেতে পারে অ্যাসিড আইডেন্টিফিকেশনের জন্য, এটা একটা টেস্ট, ঠিক আছে? এই টেস্ট করে আমরা অ্যাসিডকে আইডেন্টিফাই করতে পারি। এখন একটু আমি জানি যে এটা হয়তো বইয়ে মেনশন নাই, কিন্তু তোমরা জানো কিনা দেখো, সেটা হচ্ছে যে যদি 100% পিওর ইভেন সালফিউরিক অ্যাসিডও হয়, মনে করো 100% পিওর কোন একটা সালফিউরিক অ্যাসিড, 100% পিওর সালফিউরিক অ্যাসিড বা 100% পিওর সাম আদার অ্যাসিড, আমি সালফিউরিক অ্যাসিড ফর এক্সাম্পল নিলাম, হ্যাঁ, ঠিক আছে? তো যদি সেটা 100% পিওর হয়, তাহলে এটা লিটমাসের কালার চেঞ্জ করবে না, এটা লিটমাসের কালার চেঞ্জ করবে না। কেন? যে পিওর সালফিউরিক অ্যাসিড কেন লিটমাসের কালার চেঞ্জ করে না, মানে 100% পিওর সালফিউরিক এটা কি অ্যাসিড অনলি কেন সালফিউরিক অ্যাসিডের জন্য? না, এটা সব অ্যাসিডের জন্য, কিন্তু আমরা এটা ইউজুয়ালি এক্সাম্পল হিসেবে সালফিউরিক অ্যাসিডটাই ধরো মেনশন করলাম, সালফিউরিক অ্যাসিডই মেনশন করলাম, কারণ সালফিউরিক অ্যাসিড তো 98% পিওর হয়, ঠিক না? 98% পিওর, তার মানে কি ক্লোজ টু 100, ক্লোজ টু 100। অন্য যারা তারা কিন্তু এতটা ক্লোজ না, ঠিক না? সালফিউরিক অ্যাসিড যতটা ক্লোজ, মানে সে 98% তো পিওর থাকতেই পারে, তার মধ্যে বাকি 2% ওয়াটার যদি সামহাও আমরা সরিয়ে নিতে পারি, তাহলে সেটা 100% হয়ে যাচ্ছে, তাই না? তো যদি এমন হয় যে এরকম 100% সালফিউরিক অ্যাসিড কোন একটা সলিউশন, তাহলে বা 100% যে সালফিউরিক অ্যাসিড, এটা লিটমাসের কালার চেঞ্জ করবে না, অ্যাসিড, বাট এটা লিটমাসের কালার চেঞ্জ হবে না। কেন হবে না? কারণটা হচ্ছে লিটমাসের কালার কখন চেঞ্জ হয়, মনে করো যখন কিনা সালফিউরিক অ্যাসিড কি করবে, হাইড্রোজেন আয়ন এন্ড সালফেট আয়ন প্রডিউস করবে, হাইড্রোজেন আয়ন এন্ড সালফেট আয়ন যখন সে প্রডিউস করবে, তার মানে অ্যাসিড ততক্ষণ না অ্যাসিড যতক্ষণ না সে তার কাজটা করে। কেন বুঝো না? অ্যাসিড হইলেই কি হবে নাকি, অ্যাসিডটা তো তার কাজ তো করতে হবে। তার মানে সালফিউরিক অ্যাসিড একোয়াস সলিউশনে কি করবে, হাইড্রোজেন আয়ন ডোনেট করবে, সালফিউরিক অ্যাসিড একোয়াস সলিউশনে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে, সে তো কোনো মিডিয়াম ছাড়া কিভাবে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে, উইদাউট মিডিয়াম কেন ডোনেট করবে সে, বা উইদাউট মিডিয়াম সে কিভাবে ডোনেট করবে? তাহলে সালফিউরিক অ্যাসিড ওয়াটার মিডিয়ামে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে, তো হাইড্রোজেন আয়নই তখন লিটমাসের কালার চেঞ্জ করবে। তাহলে হাইড্রোজেন আয়ন যদি সলিউশনে নাই থাকে, তাহলে লিটমাসের কালার কেন চেঞ্জ হবে? তো 100% পিওর সালফিউরিক অ্যাসিড হলে সেটা আনডিসোসিয়েটেড থাকে, কারণ তার তো কোনো মিডিয়াম নাই, আর যার কারণে তখন লিটমাসের কালারও চেঞ্জ হয় না, তখন লিটমাসের কালারও চেঞ্জ হয় না। আমরা এই টাইপের কোশ্চেন করতে পারি যেগুলো তোমার কনসেপ্টটাকে বের করে আনবে, বইয়ের থেকে পড়ে পড়ে যে ব্যাপারটা আসবে না, কনসেপ্ট থেকে অনেকটা বেড়ে আসবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা কোশ্চেন হিসেবে মেনশন করব। তুমি যদি লিটমাসের কনসেপ্টটা তোমার আছে, তাহলে তোমার তো এইটাও ধারণা থাকতে হবে লিটমাসের কালার কেন চেঞ্জ হয়, লিটমাসের কালার কেন চেঞ্জ হয়, আমি কি লিটমাসের কালার অ্যাসিড ছাড়া কি চেঞ্জ করতে পারতাম বা চেঞ্জ হতো? অ্যাসিডের মধ্যে কি কোয়ালিটি আছে যার কারণে লিটমাসের কালার চেঞ্জ হয়? তার মানে অ্যাসিডের মধ্যে মানে অ্যাসিডের মানে তোমার মধ্যে এমন কি আছে, সেটা সিম্পল, সেটা তার কাছে হাইড্রোজেন প্লাস আছে, যার কারণে তেমনটা হয়। এগুলো নলেজ, যেগুলো নলেজ মাথায় রেখো, হ্যাঁ। ওকে, তো এবার আমি যে টপিকটাতে নিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে অ্যাসিড ভার্সাস, অ্যাসিড ভার্সাস, ঠিক আছে? যেমন আমি নিতে পারি মেটাল, মেটাল অক্সাইড, বেস, মেটাল কার্বনেট, bicarbonate metal, তার মানে you have to have the knowledge, you have to have the knowledge, which knowledge, knowledge হচ্ছে এরকম যে তোমার অ্যাসিডের সাথে মেটালের রিঅ্যাকশন, অ্যাসিডের সাথে মেটাল অক্সাইডের রিঅ্যাকশন, অ্যাসিডের সাথে অ্যালকালির রিঅ্যাকশন, অ্যাসিডের সাথে মেটাল কার্বনেটের রিঅ্যাকশন এন্ড অ্যাসিডের সাথে মেটাল বাইকার্বনেটের রিঅ্যাকশন জানতে হবে, and very essential to know, জানতেই হবে। ওকে, তাহলে 1 নাম্বার মেটাল ভার্সাস অ্যাসিড,
মেটাল ভার্সাস অ্যাসিড, মেটাল ভার্সাস অ্যাসিডের রিয়াকশনে আসো। তো মেটাল ভার্সাস রিয়াকশন মানে ম্যাগনেসিয়ামের সাথে সাপোজ ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস হলো তো রিয়াকশন। তার মানে এটা কোন টাইপের রিয়াকশন, মেটাল ভার্সাস অ্যাসিডের রিয়াকশন। তার মানে এটা কোন ধরনের রিয়াকশন, মেটাল ভার্সাস অ্যাসিড রিয়াকশন। তার মানে মেটাল হলে অ্যাসিডের সাথে রিয়াকশন করে, মেটাল হলে পরে অ্যাসিডের সাথে রিয়াকশন করে, মেটাল হলে পরে অ্যাসিডের সাথে রিয়াকশন করে। এন্ড অ্যাসিডের সাথে রিয়াকশন করে হয় কি, হাইড্রোজেন গ্যাস। কি হয়, হাইড্রোজেন গ্যাস। তার মানে এক একটা রিয়াকশনের সব দিক দেখতে হয় না, তো একটা রিয়াকশনের ইম্পর্টেন্ট দিকগুলো দেখতে হয়। ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। বাই দিস টাইম যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইছে এটা তোমার কাছে ম্যাটার না, ম্যাটার হলো হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। তার মানে ম্যাগনেসিয়াম অন্য যে কোনো মেটাল হলে পরে অ্যাসিডের সাথে রিয়াকশন করলে পরে কি হয়, হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। এটা হলো মেটালের সাথে অ্যাসিডের রিয়াকশন। এন্ড এখানে আবার তোমরা জানো যে কপার হলে এই রিয়াকশন দেয় না, কপার হলে পরে রিয়াকশন দেয় না। মানে কপার হলে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডে ডিজলভ হয় না, কপার হলে পরে আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়াকশন দেয় না। ওইটাই আবার কেন, তার মানে কপার ছাড়া আরো কেউ কেউ আছে যারা কিনা অ্যাসিডে ডিজলভ হয় না, যারা কিনা অ্যাসিডের সাথে রিয়াকশন করেন না। তো তাদের মধ্যে কপার হচ্ছে ওয়ান অফ দ্য এক্সাম্পল। এর কারণটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজে এদের পজিশন, কপারের পজিশন। তোমরা রিঅ্যাক্টিভিটি সিরিজে জানো যে হাইড্রোজেনের নিচে হচ্ছে কপারের পজিশন, হাইড্রোজেনের ঠিক উপরে হচ্ছে জিঙ্কের পজিশন, এমনটা আর কি। জিঙ্কের ঠিক পজিশন না, তারা অনেকে আছে, এরপরে উপরে অনেকে আছে, মানে জিঙ্ক আছে, আয়রন আছে, লিড আছে, এরা উপরে। স্যার রিঅ্যাকশন গুলো তো রিঅ্যাক্টিভিটি সিরিজ মেইনটেইন করে করব তাই না? হ্যাঁ, এই যে কপার সিলভার হলে নিচে, কপার সিলভার হলে ঠিক হাইড্রোজেনের দিক থেকে চিন্তা করলে হাইড্রোজেনের জায়গায় স্ট্যান্ড করো, হাইড্রোজেন কপার সিলভার আর আপে আছে কারা, জিঙ্ক আয়রন আর লিড, জিঙ্ক আয়রন লিড। তার মানে জিঙ্ক আয়রন লিড হলে ঠিকই হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারবে, সো দ্যাট তারা হাইড্রোজেন গ্যাস প্রডিউস করতে পারবে, কিন্তু কপার সিলভার হলে পরে করবে না। তার মানে কপার যদি বলে যে কপার কেন হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন করে না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে না, কেন করে না, কপার কেন রিঅ্যাকশন করে না, কপার এমনকি কপার সালফিউরিক অ্যাসিড ডাইলুট হলে পরে রিঅ্যাকশন করবে না। তার মানে কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতেছে না, কপার সালফিউরিক অ্যাসিডের সাথেও রিঅ্যাকশন করতেছে না, তবে সালফিউরিক অ্যাসিড ডাইলুট হলে করতেছে না, সালফিউরিক অ্যাসিড ডাইলুট হলে করতেছে না। তার মানে এই এই রিঅ্যাকশন না করার কারণটা কি, আর এখানে লিড থাকলে তো করতো তাই না? কি থাকলে এখানে এগুলোতে কে থাকলে, লেড। হ্যাঁ, জি স্যার। লেড তো করতোই, মানে হাইড্রোজেনের আপে যারা অ্যাবভ হাইড্রোজেন তারা সবাই করতো রিঅ্যাকশন। তো যে জায়গায় যে পয়েন্টে আসছি সেই পয়েন্টটা ফলো করো, যে মেটালের সাথে অ্যাসিডের রিঅ্যাকশন কি হয়, মেটাল অ্যাসিডের সাথে যদি রিঅ্যাকশন করে তাহলে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করে। এটা হচ্ছে যে মেটালের সাথে তার নর্মাল ক্যারেক্টারিস্টিক, বা এটাকে নর্মালাইজেশন করলাম। কিন্তু আমরা কপারের জায়গায় এসে দেখলাম যে কপার মেটাল কিন্তু অ্যাসিডের সাথে সে রিঅ্যাকশন করে না, কোনো অ্যাসিডের সাথে সে রিঅ্যাকশন করে না। এটা কারণটা হচ্ছে যে না করার কারণটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজে তার পজিশন, রিঅ্যাক্টিভিটি সিরিজে তার পজিশনটা হাইড্রোজেনের চাইতে নিচে, সো দ্যাট হাইড্রোজেন ডিসপ্লেস করতে সে পারে না। কিন্তু তার মানে এই না যে কপার কখনোই কোনো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে না, কপার আবার কোনো অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। তার সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, কপার সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তবে কনসেন্ট্রেটেড হলে, কপার নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, কপার সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। এন্ড নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে গেলে, নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন যখন করে তখন নাইট্রিক অ্যাসিড তোমার হলো তোমার ইয়ে হতে পারে, কনসেন্ট্রেটেড হতেও পারে, সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড হতেও পারে, আবার নাইট্রিক অ্যাসিড মিডিয়াম কনসেন্ট্রেটেড হতে পারে। নাইট্রিক অ্যাসিড তোমার কোনো ব্যাপার না, মানে নাইট্রিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কোনো ব্যাপার না, নাইট্রিক অ্যাসিড হলেই কপারের সাথে রিঅ্যাকশন করতে পারবে, নাইট্রিক অ্যাসিড হলেই কপারের সাথে রিঅ্যাকশন করতে পারবে। এটা কনসেন্ট্রেটেড হলেও পারবে, যে কোনো অবস্থায় পারবে। তার মানে কপারের সাথে কপার প্লাস নাইট্রিক অ্যাসিড অল পসিবল। কেন পসিবল এটা আবার একটু বলা যাবে? কেন বলিনি এখনো, কেনর জায়গায় পরে যাচ্ছি। তার মানে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন হলে সেইখানে
কনসেন্ট্রেটেড ডাইলুট কোনো কিছু যাবে আসবে না, রিঅ্যাকশন হবেই কপার নাইট্রিক অ্যাসিড হলে। আর কপার সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে তবে কনসেন্ট্রেটেড হলে। তার মানে বুঝো, কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন কোনো অবস্থাতেই করবে না। কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন কোনো কন্ডিশনেই করবে না। কপার নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে সব কন্ডিশনে, আর কপার সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে হচ্ছে একটা কন্ডিশনে, কনসেন্ট্রেটেড হলে পরে। তার মানে কপার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে না পারার যে কারণ, কপার ডাইলুট সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন না করারও একই কারণ। না করার কারণ একটাই, যে হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে না। কিন্তু যেই রিঅ্যাকশন গুলো করতেছে সেগুলো পারে কেন, যেই রিঅ্যাকশন গুলো করতেছে সেগুলোই বা করে কেন, সেই জায়গাটাতে যাচ্ছে এখন। চমৎকার চ্যাপ্টার, চমৎকার প্রত্যেকটা চ্যাপ্টার। দেখো, নাইট্রিক অ্যাসিড, এই 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 অ্যাসিডকে বলা হয় অক্সিডেন্ট অ্যাসিড। তার মানে কপার ওই অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করতে পারে যে অ্যাসিড কিনা অক্সিডেন্ট অ্যাসিড, যে অ্যাসিড কিনা অক্সিডেন্ট, যে অ্যাসিড অক্সিডেন্ট। আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে অক্সিডেন্ট, নাইট্রিক অ্যাসিড হচ্ছে অক্সিডেন্ট। সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট অলসো, বাট ওটা সব সময় না, কনসেন্ট্রেটেড হলে পরে, কনসেন্ট্রেটেড হলে পরে। তাহলে নাইট্রিক অ্যাসিড সবসময় অক্সিডেন্ট যে কোনো অবস্থাতেই, কিন্তু সালফিউরিক অ্যাসিডের সময় আবার সালফিউরিক অ্যাসিড অক্সিডেন্ট, তবে এটা কনসেন্ট্রেটেড হলে পরে, এটা কনসেন্ট্রেটেড হলে পরে এটা অক্সিডেন্ট হয়। তাহলে এই হচ্ছে গিয়ে অক্সিডেন্ট অ্যাসিড, যারা কিনা তোমার কপারের সাথে ইভেন রিঅ্যাকশন করবে। এখন তুমি বলতে পারো যে স্যার ওরা কি তাহলে অন্য মেটালের সাথে করবে না? অবশ্যই করবে, কেন বুঝো না? কপারেই যদি তাদের সাথে রিঅ্যাকশন করে তাহলে অন্য মেটালরাও তো করবে, রাইট কিনা? কপার যদি তাদের সাথে রিঅ্যাকশন করে তাহলে অন্য মেটালরাও তার সাথে রিঅ্যাকশন করবে। অন্য মেটালরা যারা কপারের চাইতে মোর রিঅ্যাক্টিভ অথবা হাইড্রোজেনের চাইতে মোর রিঅ্যাক্টিভ, তারা তো অ্যাসিডের সাথে এমনিতেই রিঅ্যাকশন করে, এমনিতেই রিঅ্যাকশন করে, এখানে তো করবেই। আর কপার তখন পারে নাই, এখন পারবে। কেন পারবে? কারণ তারা অক্সিডেন্ট। এখন তোমার নাইট্রিক অ্যাসিড তুমি যদি কনসেন্ট্রেটেড নাও, তাহলে এ ডিসোসিয়েট হয়ে পড়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওয়াটার আর ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে। নাইট্রিক অ্যাসিড যদি কনসেন্ট্রেটেড হয় তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে। এন্ড রিমেম্বার ওয়ান থিং, যারা কিনা অক্সিডেন্ট এরা ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। অক্সিডেন্ট ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। অক্সিডেন্ট কারা? যারা কিনা ন্যাসেন্ট অক্সিজেন করে। স্যার কারা আর একটা কথা বলা, দেখো, হ্যাঁ, ন্যাসেন্ট অক্সিজেন স্যার প্রোডিউস করে, এটা কিভাবে বুঝবো? কোন কোন তুমি রিঅ্যাকশন? যখন 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 তুমি জেনে গেছো যে নাইট্রিক অ্যাসিড একটা অক্সিডেন্ট, তুমি বাই দিস টাইম জেনে গেছো যে নাইট্রিক অ্যাসিড একটা অক্সিজেন প্রডিউস করে, ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। তার মানে নাইট্রিক অ্যাসিড ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করবে। ব্যালেন্স করে দেখো, ব্যালেন্স হয়ে আছে, ন্যাসেন্ট অক্সিজেন সহই সে ব্যালেন্স হয়ে আছে। দেখো এই যে 4টা, একটা 5টা, একটা 6টা হাইড্রোজেন, এই 3 to the 6, ঠিক আছে? তার মানে এই হচ্ছে তার ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করা। নাইট্রোজেন ডাইঅক্সাইড সম্পর্কে একটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি। নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা, নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা না ব্রাউন কালারের একটা গ্যাস, ব্রাউন গ্যাস। তাহলে এমসিকিউ আসতে দেখবা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ব্রাউন গ্যাস, হুইচ অফ দ্য ফলোইং ইজ ব্রাউন গ্যাস। রিমেম্বার এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। হুইচ অফ দ্য ফলোইং ইজ ব্রাউন গ্যাস, তাহলে আনসার পাবা নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে ব্রাউন গ্যাস। যাই হোক, এই ন্যাসেন্ট অক্সিজেন কপারকে কি করে জানো? অক্সিডাইজ করে দেয়। কপারকে কি করে দেয়? অক্সিডাইজ করে কপার অক্সাইড করে দেয়। বইয়ের মধ্যে অবশ্য এটা দেয় নাই, শুধু বলছে যে ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে, এই কারণে রিঅ্যাকশন করে, কিন্তু আর রিঅ্যাকশনটা আর করে দেয় না।
তো কি হলো, কপার আর অক্সিডাইজ হবে, হয়ে কি হবে, কপার অক্সাইড হবে। ফলো করো, কপার অক্সিজেন মিলে কি হবে, কপার অক্সাইড হবে, কপার অক্সাইড হবে। তার মানে কপার রিয়াকশন করলো, নাইট্রিক অ্যাসিড থেকে যে ন্যাচারাল অক্সিজেন প্রডিউস হচ্ছে, এই ন্যাচারাল অক্সিজেন কপারের সাথে রিয়াকশন করে কপার অক্সাইড প্রডিউস করলো, কপার অক্সাইড প্রডিউস করলো। ওকে ফাইন, কপার অক্সাইড প্রডিউস হলো। কপার অক্সাইড প্রডিউস হওয়ার পরে, অথচ তোমরা জানো যে কপারের সাথে আমি যখন নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন তোমাকে করতে দিব, তখন তুমি কি লিখবা জানো, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর ওয়াটার। অথচ কপারের সাথে যখন নাইট্রিক অ্যাসিড রিয়াকশন করবা, তখন কি প্রডিউস হবে, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন হলে পরে কি হবে, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তাহলে তোমরা ফলো করো যে কপার আসলে কি হয়েছে, কপার নাইট্রেট হয়েছে। কপার কি হয়েছে, কপার নাইট্রেট প্রডিউস করছে। তার মানে কপার নাইট্রেট প্রডিউস করছে। এটা কি করে হয়েছে, কারণ এই কপার অক্সাইড যখন প্রডিউস হয়েছে, তখন সেই কপার অক্সাইডটা আবার নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে ফেলছে। কপার অক্সাইড এগেইন কি করে ফেলছে, নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে ফেলছে, করে সে কপার নাইট্রেট আর ওয়াটার প্রডিউস করছে, এই কারণে আসলে ফাইনালি কি হয়, কপার নাইট্রেট হয়। দিস ইজ ওয়াই ফাইনালি কি হচ্ছে, কপার নাইট্রেট প্রডিউস হচ্ছে, ফাইনালি হচ্ছে কপার নাইট্রেট, ফাইনালি প্রডিউস হচ্ছে কপার নাইট্রেট প্রডিউস হচ্ছে, ফাইনালি কপার নাইট্রেট। তার মানে কপারের সাথে নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন যখন তুমি কমপ্লিট করবা, তখন প্রোডাক্ট সাইডে কি থাকবে, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, কপার নাইট্রেট, নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তাহলে শোনো, যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড না হতো, আবার রিপিট করি, নাইট্রোজেন ডাইঅক্সাইড না হতো, মনে করো যে নাইট্রোজেন ডাইঅক্সাইডটা হয়নি, তাহলে কপার নাইট্রেট এন্ড ওয়াটার প্রডিউস হয়েছে, কপার নাইট্রেট এন্ড ওয়াটার প্রডিউস হয়েছে। তার মানে তখন বলা যেত যে, বা তখন কোশ্চেনটা আসতো যে নাইট্রিক অ্যাসিড তোমার যে অক্সিডেন্ট, সেই রোলটা আসতো না তখন। নাইট্রিক অ্যাসিড অক্সিডেন্ট যদি হিসেবে মানে শুধু অ্যাসিড হিসেবে বিহেভ করতো, তাহলে কিন্তু এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা আসতো না, মনে রাখো। তার মানে যেখানে দেখবা নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রডিউস হয়েছে, সেটাতে অবশ্যই রেডক্স রিঅ্যাকশন, ওটা অফকোর্স নাইট্রিক অ্যাসিডের রেডক্স রিঅ্যাকশন। এখন মনে করো সালফিউরিক অ্যাসিড হলে পরে কি করে, সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড হলে সালফিউরিক অ্যাসিড কি করে ডিসোসিয়েট হয়, সেটাই সালফার ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড ন্যাশনাল অক্সিজেন। তাহলে সালফিউরিক অ্যাসিড প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে কি হয়, সালফার ডাইঅক্সাইড, ওয়াটার, ন্যাশনাল অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, ওয়াটার, ন্যাশনাল অক্সিজেন। তার মানে দুইটা প্যারালাল মনে রাখো, নাইট্রিক অ্যাসিড হলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওয়াটার, ন্যাশনাল অক্সিজেন, আর সালফিউরিক অ্যাসিড হলে সালফার ডাইঅক্সাইড, ওয়াটার, ন্যাশনাল অক্সিজেন। তার মানে এখন আসো যে কপারের সাথে যদি সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন কনসেন্ট্রেটেড দেওয়া থাকে, তাহলে ফিনিশ প্রোডাক্ট কি হবে, তাহলে ফিনিশ প্রোডাক্ট হবে কপার বিকাম কপার সালফেট, তার মানে কপার সালফেট প্রডিউস করা পসিবল, যদিও কপারের সাথে ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে এটা পসিবল ছিল না। আর সালফিউরিক অ্যাসিড রিডিউস হয়ে পরে সালফার ডাইঅক্সাইড এন্ড ওয়াটার করবে, সালফার ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তাহলে কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের দিস রিঅ্যাকশন, কপারের সাথে নাইট্রিক অ্যাসিড হলে পরে দ্যাট রিঅ্যাকশন। তাহলে কপার সালফিউরিক অ্যাসিডের সাথে, কপার নাইট্রিক অ্যাসিডের সাথে যদি রিঅ্যাকশন করে, তাহলে দিস টাইপ অফ রিঅ্যাকশন, যেখানে বাই প্রোডাক্ট হবে একটাতে নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটাতে সালফার ডাইঅক্সাইড। এন্ড এই রিঅ্যাকশন জানা খুবই এসেনশিয়াল, কারণ কি, মনে করো এমনটা, মনে করো তোমাকে বললাম যে কপার প্লাস নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড দিয়ে কপার নাইট্রেট আমি মেনশন করলাম, এ গ্যাস বললাম, প্লাস ওয়াটার বললাম। নাম্বার 2 তে কপার প্লাস নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড হলো কপার, নাইট্রিক অ্যাসিড না, সরি, সালফিউরিক অ্যাসিড,
সালফিউরিক অ্যাসিড হলে পরে কপার সালফেট হলো, বি গ্যাস হলো, প্লাস H2O হলো। তারপরে জাস্ট চিন্তা করো, আমি এ আর বি গ্যাস নিয়ে কোশ্চেন করব। কি কোশ্চেন? যে অন এনভায়রনমেন্ট what are the effects of A and B gas? এক্সপ্লেন করতে বললাম, সুপার কোশ্চেন হবে তখন এটা। তখন তুমি কি করে, তুমি তখন বাই দিস টাইম বুঝে ফেলবা যে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশনে যদি কপার নাইট্রেট হয়, এট দ্য সেম টাইম কি হয়? নাইট্রোজেন ডাইঅক্সাইড। কপারের সাথে সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট হয়, এন্ড কোন গ্যাস প্রডিউস হয়? সালফিউরিক অ্যাসিডের কারণে সালফার ডাইঅক্সাইড। তার মানে একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, আর একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস। এন্ড তোমাকে বলছে যে অন এনভায়রনমেন্ট হোয়াট আর দ্য এফেক্টস অফ দেম, তাদের এফেক্ট কি। তখন তুমি যখন আইডেন্টিফাই করে ফেলবা যে একটা আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা আছে সালফার ডাইঅক্সাইড, তখনই তুমি চলে যাবা হচ্ছে একটা কনসেপ্ট পাবা, খুব তাড়াতাড়ি পাবা, এটা হলো অ্যাসিড রেইন। ওটা হচ্ছে অ্যাসিড রেইনের ডেসক্রিপশন দেওয়া লাগবে তখন। অ্যাসিড রেইনের ডেসক্রিপশন দিতে হবে। এন্ড অ্যাসিড রেইনের ডেসক্রিপশন পরীক্ষায় খুবই ফ্রিকোয়েন্টলি আসে, খুব ফ্রিকোয়েন্টলি আসে অ্যাসিড রেইনের কনসেপ্টটা। তাহলে তোমরাই চিন্তা করো যে আমি যদি চাই যে অ্যাসিড রেইন দিয়ে কোশ্চেন করব, তাহলে আই ক্যান মেক দিস সিস্টেম, রাইট? আমি দিতে পারি, বিকজ অ্যাসিড রেইন ইজ ভাইটাল কন্টেন্ট। এন্ড যেটার জন্য নাইট্রোজেন ডাইঅক্সাইড এন্ড সালফার ডাইঅক্সাইড হচ্ছে গিয়ে রেসপন্সিবল। হতে পারে না? মনে রেখো, হ্যাঁ। এখন আসো, কপারের জায়গায় জিঙ্ক বসাবা, এখানে জিঙ্ক হবে। কপারের জায়গায় লেড বসাবা, এখানে লেড হবে। আর কিছু না, আর অল থিং রিমেইন সেম। তোমাদের নেক্সট মান্থের 15 নভেম্বর মেবি হচ্ছে গিয়া তোমাদের অ্যানুয়াল এক্সাম। বিফোর দ্যাট এখনো 1 মান্থ ইন হ্যান্ড, মাঝখানে একটা সিটি যাবে, ওকে ফাইন, সিটির জায়গায় সিটি থাকুক, কিন্তু পড়া জানা লেসন 9 এর থেকে যায় 10 এ যাওয়া রিভিশনের জন্য। আচ্ছা, এবার আসো মেটাল অক্সাইডের সাথে রিঅ্যাকশন। সেকেন্ড অপশন হলো মেটাল অক্সাইড, অ্যাসিড ভার্সাস মেটাল অক্সাইড। এবার অ্যাসিডের সাথে তবে মেটাল অক্সাইডের রিঅ্যাকশন। অ্যাসিড মেটাল না, এবার মেটালের অক্সাইডের সাথে রিঅ্যাকশন করতে পারে অ্যাসিড, হ্যাঁ করতেই পারে, করতেই পারে। মেটাল অক্সাইড এর সাথে করতেই পারে। অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মেটাল অক্সাইডকে মনে করো ক্যালসিয়াম অক্সাইড। কি হয় তাহলে? ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার, ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার। তাহলে অ্যাসিডের সাথে মেটাল অক্সাইডের রিঅ্যাকশন, অ্যাসিডের সাথে মেটাল অক্সাইডের রিঅ্যাকশন, দিস টাইপ অফ রিঅ্যাকশন। অ্যাসিডের সাথে মেটাল অক্সাইডের রিঅ্যাকশন, দিস টাইপ অফ রিঅ্যাকশন। মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড আর ফেরিক অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেরিক অক্সাইড, তাহলে কি হবে? ফেরিক ক্লোরাইড এন্ড H2O। ব্যালেন্স করলাম না, ফেরিক অক্সাইড প্লাস H2O। এই হলো অ্যাসিডের সাথে মেটাল অক্সাইডের রিঅ্যাকশন। অ্যাসিড ভার্সাস মেটাল অক্সাইড বলতে আই মিন ইট, আমি এটা মিন করেছি যে আমাকে তোমাদের বুঝে নিতে হবে যে স্যার কি মিন করতেছে যে অ্যাসিডের সাথে মেটাল, স্যার কি মিন করতেছে অ্যাসিডের সাথে মেটাল অক্সাইড। এইটা হচ্ছে আই মিন যে অ্যাসিডের সাথে মেটাল অক্সাইড, যে কোনো অক্সাইড মেটালের, যে কোনো মেটালের অক্সাইড দিয়ে হচ্ছে গিয়ে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে, যে কোনো মেটালের অক্সাইড দিয়ে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে। কারণটা হলো মেটালের অক্সাইড হচ্ছে গিয়া বেসিক। মেটালের অক্সাইডের নেচার কি? বেসিক। মেটাল অক্সাইডের নেচার কি? বেসিক। মেটাল অক্সাইডের নেচার হচ্ছে যে মেটাল অক্সাইড বেসিক, রিমেম্বার। তার মানে মেটাল অক্সাইড বেসিক বলে তারা এর সাথে রিঅ্যাকশন করে। থ্রি নাম্বার হলো গিয়া অ্যাসিড ভার্সাস বেস। আর অ্যাসিড ভার্সাস বেস তো আমরা ফ্রিকুয়েন্টলি করেই যাচ্ছি, এটা তো আর নতুন কিছু আসতেছে না। অ্যাসিড ভার্সাস বেস, অ্যাসিড ভার্সাস বেস মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে প্রডিউস হচ্ছে সল্ট এন্ড ওয়াটার। তাহলে অ্যাসিড বেস রিঅ্যাকশন করে পরে সল্ট ওয়াটার হবে, অ্যাসিড বেস রিঅ্যাকশন করে সল্ট ওয়াটার হবে। যেমন এটা ইথানোয়িক অ্যাসিডও যদি হতো, এটা ইথানোয়িক অ্যাসিড,
আর তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে, তাহলে সোডিয়াম ইথানয়েড হবে প্লাস H2O। এগুলো হচ্ছে অ্যাসিড বেজ রিঅ্যাকশন। দিস আর অ্যাসিড বেজ রিঅ্যাকশন। সিম্পলি আমি যেটা মিন করতেছি অ্যাসিড বেজ রিঅ্যাকশন, তোমরা বুঝবে যে স্যার আসলে এটা কি মিন করছে অ্যাসিড বেজ রিঅ্যাকশন বলতে। তারপরে কি বলছি, অ্যাসিডের সাথে মেটাল কার্বনেটের রিঅ্যাকশন। 4 নম্বর, অ্যাসিড ভার্সাস মেটাল কার্বনেট। বললাম এবার অ্যাসিডের সাথে মেটাল কার্বনেটের কিছু রিঅ্যাকশন দেখাও তো, বললাম আমি, তোমরা তখন সেটা কি করবা। অ্যাসিড হিসেবে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাজ অ্যাসিড সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, অ্যাজ অ্যাসিড সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড। মেটাল কার্বনেট বলতে তুমি কাদেরকে বুঝো? কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট হতে পারে একটা এক্সাম্পল, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে প্রোডাক্ট সাইডে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O, অ্যাসিড প্লাস মেটাল কার্বনেট, তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট রিঅ্যাকশন করবে, করে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। তো এটা আমি মিন করছি, আই মিন যে অ্যাসিড মেটাল কার্বনেট আর কি মিন করতে যাচ্ছে, তার মানে মনে রাখবা অল টাইম, সেটা হলো যে কোনো কার্বনেট বা মেটাল কার্বনেট, মেটাল কার্বনেট হলে পরে মেটাল কার্বনেটের সাথে যদি তুমি অ্যাসিড দাও তাহলে ইউ মাস্ট গেট কার্বন ডাইঅক্সাইড, ইউ মাস্ট গেট কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড পাবা। তো এটা হচ্ছে অ্যাসিডের সাথে মেটাল কার্বনেটের রিঅ্যাকশন। তুমি যেই অ্যাসিড নাও না কেন, যেই কার্বনেট নাও না কেন, কি হবে? সল্ট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, সল্ট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, সল্ট কার্বন ডাইঅক্সাইড ওয়াটার, কমন। আমার মেটাল কার্বনেটের সাথে রিঅ্যাকশন। নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে অ্যাসিড ভার্সাস মেটাল বাইকার্বনেট। যদি মেটাল বাইকার্বনেট হয় পরে, তাহলে অ্যাসিড সাপোজ হাইড্রোক্লোরিক অ্যাসিড, মেটাল বাইকার্বনেট কে? সোডিয়াম বাইকার্বনেট নাও, যেটা চেনো বেশি, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট নিলা পরে কি হলো? সল্ট হবে সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার হবে, কার্বন ডাইঅক্সাইড হবে। তার মানে রিঅ্যাকশন প্রোডাক্ট রিমেইন সেম, প্রোডাক্ট আর সেম। তার মানে দেখো কার্বনেট হলে পরে যে প্রোডাক্ট, বাইকার্বনেট হলে সেম প্রোডাক্ট, কার্বনেটের যে প্রোডাক্ট বাইকার্বনেটেও সেম প্রোডাক্ট, অ্যাসিডের সাথে কার্বনেট মেটাল হলেও যে রিঅ্যাকশন যে প্রোডাক্ট হবে বাইকার্বনেট হলে পরে সেই প্রোডাক্টই হবে। এটা একটা ব্যাপার, কথা রেখো। তো এই হচ্ছে অ্যাসিডের ডিফারেন্ট টাইপ অফ রিঅ্যাকশন, মেটালের সাথে রিঅ্যাকশন, মেটাল অক্সাইডের সাথে রিঅ্যাকশন, বেইজের সাথে রিঅ্যাকশন, মেটাল কার্বনেটের সাথে রিঅ্যাকশন, মেটাল বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন।